সিপিআইএম ও কংগ্রেসকে কটাক্ষ বক্তব্যের মধ্যে দিয়ে ত্রিপুরা রাজ্য বিজেপি দ্বিতীয় সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সাংগঠনিক সভায় বক্তব্য রাখলেন বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এদিনের এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় বিজেপি 29 কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে চাকমাঘাট কমিউনিটি হলে গৃহে সোমবার। এই দিনের এই অনুষ্ঠানে সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা, বিজেপি প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, মণ্ডল সভাপতি ধনঞ্জয় দাস সহ অন্যান্য আমন্ত্রিত বিজেপি নেতৃত্বরা। এদিনের এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হওয়ার পূর্বে বিজেপির পতাকা উত্তোলন করেন বিজেপি কমিটির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। পরে কমিউনিটি হল গৃহে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে ওই দিনের এই অনুষ্ঠানের সূচনা করেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। পরে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে। এই দিনের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে 9 মার্চ আগরতলা আস্তাবল ময়দানে আয়োজিত বিজেপির দ্বিতীয় সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত জনসভায় উপস্থিত থাকার বার্তা দিলেন বিজেপি প্রদেশ কমিটির সভাপতি রাজীব ভট্টাচার্য। এই দিনের এই আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত নেতৃত্বদের মধ্যে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা সিপিআইএম সরকারের তীব্র সমালোচনা করেন। এক সাক্ষাৎকারে প্রদেশ কমিটির রাজীব বলেন, আগামী শাসিত জেলা পরিষদ নির্বাচনে বিজেপির শরিক দলগুলির সাথে হাত করে নির্বাচনে অবতীর্ণ হবে। আপনারা অবগত আছেন যে 8 মার্চ 2023 আমাদের ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে আমাদের দ্বিতীয়বারের দ্বিতীয় সরকার প্রতিষ্ঠা হয়েছিল। তো 2025 8ই মার্চ তার দ্বিতীয় বর্ষপূর্তি হচ্ছে। তো আমরা যেহেতু বোর্ড পরীক্ষা চলছে, আপনারা সবাই জানেন, তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই আমরা তাদের কথা মাথায় রেখে আমরা আগামী 9ই মার্চ রবিবার দিন আগরতলার আস্তাবল ময়দানে আমরা একটা জনসভার আয়োজন করেছি এবং সেখানে আমরা আমাদের সৎ সাহস রয়েছে যে আমরা মানুষের জন্য, জনগণের জন্য আমরা কি কাজ করেছি বিগত 2 বছরে, সেইগুলি আমরা জনগণের সামনে তুলে ধরার জন্য আমরা এই 9 মার্চ একটি জনসভার আয়োজন করেছি। সেখানে আমাদের বিভিন্ন প্রস্তুতি চলছে। আমাদের এই জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের বিভিন্ন পর্যায়ের বৈঠক চলছে। তাই আজকে আমি কৃষ্ণপুর মণ্ডল এবং খোয়াই জেলাতে আমি এসেছি যাতে সেদিন উপস্থিতি এবং সেখানকার যে মানুষকে, জনগণকে সামনে নিয়ে যে ভারতীয় জনতা পার্টি কাজ করছে তার একটা প্রমাণ তুলে ধরার জন্য এবং তারা যাতে মাঠে যায় এই আহ্বান করার জন্য আমরা এখানে আজকে সভা সংগঠিত। স্যার, কিছুক্ষণ আগে মন্ত্রী মহোদয় বলেছিলেন যে ওনার বক্তব্যের মধ্যে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।